হ্যালো সবাইকে। আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার মায়ের নিজের স্টাইলে বানানো চিলি চিকেন, ঘরোয়া পদ্ধতি। আর মা একদমই ইজি প্রসেসে বানায়, কিন্তু এটা ভীষণই টেস্টি হয়। তো এখানে 2.5 থেকে 3 কেজি চিকেন রয়েছে, যেটা মা সয়া সস আর অ্যারারুট দিয়ে ম্যারিনেট করেছে। পাউচঙের ছোটো শিশিতে হাফ শিশি সয়া সস লেগেছে, আর অ্যারারুটটা পরিমাণ মতন। এর জন্য লাগছে ক্যাপসিকাম, পেঁয়াজ, মানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন আমরা থেতো করে নিয়েছিলাম, আর আদা গ্রেট করে নিয়েছিলাম। এবার সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে রসুন যেটা থেতো করে নিয়েছিলাম, আদা যেটা ছিল, সেগুলো সব কিছুই আমরা দিয়ে দিয়েছিলাম। নিয়ে ওটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো যখন ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে মা চিকেনগুলোকে, ম্যারিনেটেড চিকেনগুলোকে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে সেটাকে আবার নাড়াচাড়া করতে হয়েছে। দেখো, দিয়ে দিচ্ছি সমস্ত চিকেন। এবারে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, যাতে মানে ঢোকে আর কি, জুসটা ঢোকে সব কিছুর মধ্যে। এরপরে যখন নাড়াচাড়া করা হয়ে গেছে, তখন ক্যাপসিকাম দিয়ে দিয়েছে। ক্যাপসিকাম আগের থেকে দেয়নি, কারণ গলে যায়। এরপর একটু চিনি দিয়েছে, তারপরে দেবে স্বাদ মতো নুন, নিয়ে ব্যাপারটাকে আবার নাড়াচাড়া করে নেবে। আর যেটা ম্যারিনেট করার সময় যে জলটা বেরিয়েছিল, সেই সয়া সস অ্যারারুট মেশানো জল, সেটা আমার ঢেলে দিয়েছে। আর মিডিয়াম ফ্লেমে করছে, কারণ যেহেতু অ্যারারুট থাকে, তো এটা লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মিডিয়াম ফ্লেমে জিনিসটা হচ্ছে। এরপরে মা আরেকটু সয়া সস দিয়ে, স্বাদ মতন আবার একটু নুন দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। নিয়ে ব্যাপারটাকে মিক্স করে দেওয়ার পরে জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছে। তো বেশ কিছুক্ষণ সময় লাগে, সেটা বারবার তুলে তুলে দেখতে হয়, নাড়াচাড়া করে দেখতে হয়। এই দেখো, রেডি হয়ে গেছে আমাদের চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো তোমরাও পারলে বানাও।